আসসালামু আলাইকুম। তো আমরা আরো একটা নতুন ভিডিওতে আসলাম ইউটিউব এসইও রিলেটেড। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ভিডিওতে ভিউজ আনতে পারি এবং কি কি মেথড ফলো করলে ভিডিওতে ভিউজ আসবে। আমরা তো জানি যে ইউটিউবের যে একটা প্রবলেম এখন চলতেছে সেটা হচ্ছে এসইও স্কোর 100% হলেও আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে আমরা দেখব যে কি কি মেথড মানলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, ক্লায়েন্টও স্যাটিসফাইড হবে এবং ক্লায়েন্টের কাজও আমরা স্পষ্টভাবে করতে পারবো এবং কি কি মেথড আমাদের মানতে হবে ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে দেখাবো। তো প্রথম হচ্ছে আমাদের ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। ইউটিউবের অ্যালগোরিদমটা এখানে আমি নোটপ্যাডে লিখে রেখেছি, সবটা আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে। এই নোটপ্যাডটা সম্পূর্ণ সবকিছু ডিটেলসেও বলা আছে, আর এখানে অবশ্যই তো আমি ভিডিওতে বলে দিচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। প্রথম হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম বলে যে তুমি যে তোমার কন্টেন্ট আছে, অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন আছে, সেটার উপর প্রায়োরিটি বেশি দাও। কারণ হচ্ছে অডিয়েন্স যখন তোমার ভিডিওতে টাইম স্পেন্ড করবে, তোমার ভিডিওটা ভালোভাবে দেখবে, তখনই তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে। এটা একদম বলে দিছে যে প্রায়োরিটাইজ অডিয়েন্স স্যাটিসফ্যাকশন ইউ শুড টু। অর্থাৎ আপনি যখন একটা ভিডিও দেখেন তখন ওই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু এটা কিন্তু বের হয়ে যান, তাই না? এরকমই সব ভিউয়ার্সের ক্ষেত্রে, সকল ভিডিওর ক্ষেত্রে আপনি যদি কোনো রকম ভিডিওটা ফুল প্লে না করেন বা ফুল প্লে না করে ফুল আপনি এটা না দেখেন, তখন ওই ভিডিওতে আপনার রিটেনশন কমে যাবে এবং ওই ভিডিওর প্রায়োরিটি কমে যাবে ইউটিউব অ্যালগোরিদমের কাছে। যখন এটা হয়ে যাবে তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটাকে ডাউন করে দেবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের ওয়াচ টাইমকে কনসিডার করতে হবে। তারপর আরো আছে এখানে পিকচারে সবকিছু বলা আছে, আপনারা নোটপ্যাড পেয়ে গেলে বুঝে যাবেন সবকিছু কি কি দরকার এবং সবকিছু এখানে বলা আছে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমাদের অ্যালগোরিদমকে বুঝতে হবে। অ্যালগোরিদমকে বুঝে সেই অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে হবে। অ্যালগোরিদম বলেছে কি তুমি ওয়াচ টাইম আনো ভিডিওতে, আরো নিচে আমি যেই টপিকগুলো বলেছি এগুলো আনো, এগুলো বলতেছে। প্রথম কথা হচ্ছে ভিডিওকে প্রায়োরিটি দিতে হবে এবং ভিডিওকে প্রায়োরিটি দিয়ে সেই ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন অ্যান্ড পার্সেন্টেজ ভিউজ। অডিয়েন্স রিটেনশন এন্ড পার্সেন্টেজ ভিউজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ধরেন আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে দেখেন দুইটা ভিডিও আমি ওপেন করেছি, এখানে একটা আরেকটা হচ্ছে আপনার এখানে দেখেন আমি দুইটা ভিডিও ওপেন করলাম বা একটা, এটা প্রথম ভিডিওটা। ধরেন আমি একটা ভিডিও ওপেন করে আপনাকে দেখাবো যে ওই ভিডিওর রিটেনশনটা কেমন বা রিটেনশন জিনিসটা কি এবং পার্সেন্টেজ ভিউজটা কি এবং কত পার্সেন্টেজ ভিউজ হলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। তো প্রথম হচ্ছে এখানে যদি আমি দেখাই আপনাদেরকে পার্সেন্টেজ ভিউজ, এভারেজ পার্সেন্টেজ ভিউজ হচ্ছে আমার পার্সেন্টেজে 31.7%, অর্থাৎ 31%। আর এইখানে আমার রিটেনশন আসছে কত? 10%। রিটেনশন কত? অর্থাৎ রিটেনশন মানে হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত কতজন লোক দেখেছে, মানে কত পার্সেন্ট লোক দেখেছে। আমাদের এখানে 10%, মিনিমাম 10% লোক আমার ভিডিওটা কমপ্লিটলি ফুল দেখেছে। তো মনে রাখবেন এই রিটেনশন আপনার কত হলে আপনার ভিডিও ভালো ভিউজ আসবে। দেখেন আমার এখান থেকে কিন্তু আমার রিটেনশন ভালো থেকে ভিডিওতে ভালো ভিউজ আসছে, তাই না? সাবস্ক্রাইবারও ভালো আসছে, ওয়াচ টাইমও ভালো আসছে। তো রিটেনশন কত হলে? মিনিমাম 10%, সর্বোচ্চ যত হোক মিনিমাম 10% হতে হবে। যদি 10%-এর উপরে না থাকে, নিচে চলে আসে, তাহলে বুঝবেন যে ওই ভিডিওতে ভিউজ ভালো আসবে না, রিটেনশন ভালো নয়। আর ভিডিওতে রিটেনশন হচ্ছে ভিডিওটাকে ফুল ফিল দেখাতে হবে, এমন কিছু কন্টেন্ট রাখতে হবে ভিডিওতে। আর যদি ভিডিওতে কন্টেন্ট ভালো না রাখেন, ভিডিওর রিটেনশনও ভালো আসবে না। অর্থাৎ ভিডিওর রিটেনশন ভালো না আসলে ভিউজও ভালো আসবে না। এখানে আপনার এসইওর কোনো কাজ নেই, সবটাই হচ্ছে রিটেনশনের উপর। বলছে কন্টেন্টকে প্রায়োরিটি দাও, প্রথমে অ্যালগোরিদম বলে দিছে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমি আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। তো এখানে আরো ডিটেলসে বলা আছে, নোটেও আমি বলে রেখেছি যে আমাদের এখান থেকে যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজটা 10%-এর নিচে হওয়া যাবে না, তাই না? তো এখান থেকে নিচে চলে আসি। তারপর হচ্ছে লাইক ভার্সেস ডিসলাইক, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইক ভার্সেস ডিসলাইকটা কি আমি যদি আপনাকে এখানে দেখাই, দেখেন আমার এটা হচ্ছে চ্যানেলের কন্টেন্ট। এই কন্টেন্টে আমি দুইটা ভিডিওকে আপনাকে কম্পেয়ার করে দেখাবো। যে একটা ভিডিও দেখেন, এই প্রথম ভিডিওতে আমি 9.5 অর্থাৎ 9,500 ভিউজ পেয়েছি, কিন্তু লাইক কত? লাইক হচ্ছে মাত্র 370টা। কিন্তু আমি নিচের ভিডিওটাতে দেখেন, নিচের ভিডিওটাতে আমি 9,000 ভিউজ পেয়েছি, মানে 9K, কিন্তু এর লাইকের পরিমাণ 488, এর থেকে কিন্তু আপনার অনেক বেশি। আর এই ভিডিওর ডেট পাবলিশটা দেখেন, এটা আমি পাবলিশ করেছিলাম ডিসেম্বরের 12 তারিখে 2023-এ, আর এটা আমি পাবলিশ করেছি 4 তারিখে 2024-এ, ফেব্রুয়ারি 4 তারিখ। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ভিডিওর থেকে কিন্তু আমার এই ভিডিওর ডেট পাবলিশটা অনেক আগে, তাই না? তারপরে মানে সরি আপনার পরে, আর এটা কিন্তু অনেক আগে করেছি, 1 মাস আগে করেছি। এই ভিডিওর সেকেন্ড ভিডিওর 1 মাস আগে করেছি। কিন্তু এই জিনিসটা যদি আপনি একটা জিনিস দেখেন, ভিউজ কিন্তু তার সমানে চলে গেছে। 1 মাস আগে পাবলিশ করলেও ভিউজটা কিন্তু তার সমানে চলে গেছে। এইখানে একটা ফ্যাক্টরি আপনার বেশি করতেছে, তার হচ্ছে এই লাইকের ফ্যাক্টরটা।
লাইক যদি আপনার ভিডিওতে ভালো পড়ে, মানে মানুষ পছন্দ করতেছে ভিডিও, মানুষ যদি আপনার ভিডিও পছন্দ করে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা এখন থাকবে, যেটা অ্যালগোরিদম বলে দিয়েছে। অ্যালগোরিদম বলেছে তুমি এসইও স্কোর করেছো কত, সেটা আমার দেখার বিষয় না, কন্টেন্ট তোমার মানুষ পছন্দ করছে কিনা সেটাই আমার দেখার বিষয়, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে লাইক ভার্সেস ডিসলাইক, আমি বললাম যদি আপনার কন্টেন্টটা যদি আপনি ডিসলাইক পরে বেশি, তখন কিন্তু আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন ইউটিউব ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার হচ্ছে ধরেন আপনার নিশের, আপনার ক্লায়েন্টের নিশ অনুযায়ী আরো চ্যানেল আছে না, ওই চ্যানেল যখন আপনার একটা অডিয়েন্স দেখতেছে, আপনার চ্যানেলটা যদি ওইখানে তার নিচে দিয়ে সাজেস্ট করে, তাহলে বুঝবেন যে এটা ব্রাউজ ফিচার। ওইটা কি ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে খুবই ভালো ভিউস আসে। আমি যদি আপনাকে দেখাই, দেখেন আমার চ্যানেলের ব্রাউজ ফিচার, আমি ধরেন এই কন্টেন্টটাকে দেখাবো, যে এই কন্টেন্টটা অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে যাওয়ার পর এখান থেকে এঙ্গেজমেন্টে আসবেন। এঙ্গেজমেন্টে আসার পর দেখেন এখান থেকে যদি ওভারভিউ থেকে আমরা দেখতে পারতেছি, দেখেন সবচেয়ে বেশি আমি ভিউজ পেয়েছি ব্রাউজ ফিচার থেকে 31%, অর্থাৎ ব্রাউজ ফিচার থেকে আমি কিন্তু 31% ভিউজ পেয়েছি। তো ব্রাউজ ফিচারটা কি? ব্রাউজ ফিচারটা হচ্ছে যে বললাম, আপনার নিশ অনুযায়ী অন্যান্য যদি কোনো রকম চ্যানেল থাকে যেগুলো অলরেডি উঠে গেছে, আপনি তাদের থেকে একটু ছোট, ওই চ্যানেলগুলোর নিচে নিচে আপনার ভিডিওগুলো যদি সাজেস্ট করে, তাহলে বুঝবেন যে এটা ব্রাউজ ফিচার। আর ব্রাউজ ফিচার কিভাবে পাওয়া যায় এটা আমরা পরবর্তীতে কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা বুঝলাম ব্রাউজ ফিচার কি। এখন হচ্ছে টাইটেল, ট্যাগ এন্ড ডিসক্রিপশন। দেখেন টাইটেল, ট্যাগ এন্ড ডিসক্রিপশন যে কাজ করে না তা না, কিন্তু আপনার এটা এসইও স্কোরের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এইটা কিসে কাজ করে? এইটা একটা জিনিসই কাজ করে, এখন অ্যালগোরিদমকে বোঝাতে যে আমার কন্টেন্টটা এই ক্যাটাগরিতে পড়ে, এই নিশের উপর পড়ে, এই জিনিসের উপর পড়ে, বা তুমি আমার কন্টেন্টটা এখন ওই ধরনের লোকের কাছে দেখাও যেটা আমি ডিসক্রিপশনে উল্লেখ করেছি, ঠিক আছে। আবার বলি আমি, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন আপনার ভিউসের সাথে, আপনার ভিউস এনে দেবে হিউজ, আপনি এসইও স্কোর 100 করেছেন এনে দেবে হিউজ, না, এটা না। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন আপনাকে অ্যালগোরিদমকে বোঝাতে সাহায্য করবে যে আমার কন্টেন্টটা এই ক্যাটাগরির আন্ডারে পড়েছে, এই সকল অডিয়েন্সের, মানে এই নিশের অডিয়েন্সের কাছে পড়েছে, তুমি তাদের কাছে দেখাও। অ্যালগোরিদম যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও কখনোই সে প্রমোট করবে না। তো টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ এটাও ইম্পর্টেন্ট। কখন? যখন আপনার ভিডিওকে বোঝাতে হবে যে অ্যালগোরিদমকে, যে আমার এই কন্টেন্ট এই বিষয়ের উপর পড়েছে, আমার এই কন্টেন্ট এই ক্যাটাগরির আন্ডারে পড়েছে, আমার এই কন্টেন্ট এই নিশের উপর পড়েছে। তো টাইটেল এন্ড ডিসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট, ডিসক্রিপশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন ডিসক্রিপশন ইজ মোর ইম্পর্টেন্ট। আর ডিসক্রিপশনে অবশ্যই আপনার নিশ রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আমি এটা বলে দিয়েছি এখানে অবশ্যই, তাহলে আপনার ভিডিওতে ভিউস আসবে, ক্লায়েন্টও স্যাটিসফাইড হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন অ্যান্ড সিটিআর, এটাও খুবই ইম্পর্টেন্ট। ইউটিউব রেকমেন্ডেশন কখন আসে? যখন আপনার ভিডিওটা, ধরেন আপনার ভিডিওতে অ্যাভারেজে 100টা ভিউস এসেছে, ওই 100টা ভিউসের ভিতর, এবং আপনার ভিডিও ডিউরেশন হচ্ছে ধরেন 5 মিনিট, ভিউস এসেছে কয়টা? 100টা। ওই 100টা ভিউসের ভিতর যদি 40 জন মানুষ আপনার ভিডিওটাকে মিনিমাম 1 মিনিট পর্যন্ত দেখে, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশন হোমে যাবে। আমি যদি আপনাকে দেখাই এখান থেকে, দেখেন এখান থেকে যদি নিচে আসি, এই যে ইউটিউব রেকমেন্ডেশন বলে একটা কথা আছে, আমি দেখেন ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউস পেয়েছি কত? 6.4K, মানে 6,500-এর মতো প্রায়, তাই না? এই একটা ভিডিও থেকে, যার ভিডিও ভিউস এসেছে মাত্র আপনার টোটাল 9.1K, তার ভিতর আমি 6.4K ভিউসই পেয়েছি কোথা থেকে? শুধুমাত্র ইউটিউব রেকমেন্ডেশন থেকে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো ইউটিউব রেকমেন্ডেশন কিভাবে আসে? আমাকে অন্তত পক্ষে একটা অডিয়েন্সকে 1 মিনিট পর্যন্ত দেখাতে হবে, এমন কিছু রাখতে হবে আমার কন্টেন্টে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাড কমেন্ট অ্যাভয়েড, কন্টেন্টে এমন কিছু রাখবেন না যাতে মানুষের গালি খান। গালি খেলে অ্যালগোরিদম বলে দিয়েছে যদি ব্যাড কমেন্ট, ব্যাড রিভিউ আসে, তাহলে তোমার চ্যানেলের ভিডিও আমি ডাউন করে দেবো। এখন অ্যালগোরিদমের কথা চলবে, কোনো এসইওর কথা এখানে চলবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লায়েন্টকে বলবেন সবসময় যাতে ভিডিও এডিটিংটা ফিক্স করে রাখে এবং ভিডিও এডিটিংটা সুন্দরভাবে করে, ঠিক আছে। তো এইটা ছিল বিষয়। যদি কোনো বিষয়ে আপনার জানার থাকে, যদি কোনো ক্লায়েন্টের বিষয়ে কোনো জানার থাকে, বা ক্লায়েন্টের মিটিং সম্পর্কে কোনো জানার থাকে, আমাকে বলবেন। আমাদের এই যে এখান থেকে ফেসবুক গ্রুপে চলে আসবেন, দেখেন এটা আমাদের ফেসবুক গ্রুপ, এই যে রক্সেমি লার্ন ফ্রম দ্য এক্সপার্ট, এই গ্রুপে চলে আসবেন। আসার পর এখানে পোস্ট করে দিবেন সরাসরি, অথবা আমাকে মেসেজ করবেন যে এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারি, ঠিক আছে। যে কোনো সমস্যায় চলে আসবেন ইনশাল্লাহ আমাদের গ্রুপে। ইনশাল্লাহ আপনাদের জন্য অল টাইম সাপোর্ট থাকবে, 24 আওয়ার সাপোর্ট থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা দেখেন, আমি যতটুকু জ্ঞানে দিয়েছি অবশ্যই এটা আমার নিজের জ্ঞান থেকে এবং ইউটিউবের অ্যালগোরিদম পর্যালোচনা করে, ব্যাখ্যা করে সবকিছু আমার এখান থেকে দেওয়া, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন যে না ইউটিউব এসইওর, আমি যে বললাম যে ইউটিউব এসইও এখন কাজ করে না, সেটা আমি বিষয়টা জানি না, আমি যতটুকু বলেছি সেটাই। কারণ হচ্ছে আমি দেখেছি এখন আর ইউটিউব এসইও কাজ করে না,
আপনারাও যারা কাজ করতেছেন, আপনার ইউটিউব এসইও স্কোর 100% করেছেন, কিন্তু দেখতেছেন যে ভিউস আসতেছে না, তারা কিন্তু বুঝে গেছেন যে এখন আর এসইওর কোনো কাজ নেই। ঠিক আছে, তো এটা ছিল আমার বিষয় টোটালি। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের এখানে জানাতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো নেক্সট ডে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।